টানা বৃষ্টির জলে এখন জলমগ্ন মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলের দাপটে খড়ি নদী সংলগ্ন মন্তেশ্বর, বাঘাসন, চন্দ্রপুর, লোহার, ধেনুয়া, শাহজাদপুর, তেঁতুলিয়া, রায়গ্রাম, বন্ধুপুর, সুটরা সহ বিভিন্ন গ্রামগুলি। মালডাঙ্গা মন্তেশ্বর রাস্তায় মালডাঙ্গা মন্তেশ্বরের মাঝে খড়ি নদী ব্রিজ সংলগ্ন এলাকা লাগোয়া পাকা রাস্তার উপর দিয়ে ছাপিয়ে বইছে জল। মোটরসাইকেল, চারচাকা গাড়িগুলি ঝুঁকি নিয়ে ছাপিয়ে যাওয়া জলের উপর দিয়ে পারাপার করলেও বাস চলাচল বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি ও বিস্তীর্ণ এলাকায় কয়েকশো বিঘা চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। এখন তো দেখতেই তো পাচ্ছেন কিরকম অবস্থা, রাস্তা তো পার হওয়া যাচ্ছে না, খুব শোচনীয় অবস্থা। কি জন্য জল পারাপার হচ্ছে খুব, ঠিক আছে। ওদিকে তো রাস্তা ভেঙে গেছে একদম অলরেডি, ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে ওদিকে পার হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। খুব রিস্ক নিয়ে হচ্ছে, রিস্ক নিয়ে আসছে। বাস চলছে না, ওদিকে বাস যাচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই আতঙ্কে এলাকার বাসিন্দারা। গতকাল জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে এসেছিলেন ভিডিও সঞ্জয় দাস, জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। শনিবার আবার এলাকায় পরিদর্শনে আসেন মন্তেশ্বর ব্লকের এক আধিকারিক সৌগত কুণ্ডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। এই রাস্তায় যাতে কোনো বিপত্তি না ঘটে তার জন্য মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন রয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা রেখে সব রকম পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে জানান মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস ও জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ। কোথায় পরিদর্শনে এসেছেন? আমরা আজকে এখানে এসেছি, এটা হচ্ছে জামনা গ্রাম পঞ্চায়েতের মরাইপিড়ি বলে একটা এলাকা। ওখানে বাঁকা নদীর কাছে বাঁকার গান্ধী বলে একটা জায়গা আছে। ওখানে কিছু আদিবাসী পরিবার বাস করে, তো ওখানে প্রায় 40 ঘর মতো পরিবার থাকে। তাদের মধ্যে বেশ কিছু পরিবারে বাঁকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই অতিবৃষ্টির কারণে জল জমে গেছে ওই সমস্ত জায়গায়। তো আমরা পরিদর্শনে এসেছি। এসে কি দেখলেন? আমরা দেখলাম যে এখানে যে পরিবারগুলো আছে তারা জলবন্দী হয়ে আছে, তাদেরকে আমরা নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা গ্রহণ করছি। গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া আছে এদের এই যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় সে ব্যাপারে সাহায্য করা, এদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, এবং তারপর আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য করা আশ্বাস দিয়ে ওনাদেরকে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে সেই ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিদর্শনে আসা এক কৃষি আধিকারিক সৌগত কুণ্ডু ও জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ এবং ঝুঁকি নিয়ে গাড়ি পারাপার করা ব্যক্তিরা আমাদের কি জানালেন দেখুন। কোথায় এসেছেন? এটা বাঘাসন পঞ্চায়েতের খড়ি নদীর তীরে আমরা মালডাঙ্গা মন্তেশ্বর রাস্তার মাঝে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো একটু পরিদর্শনে এসেছি। এসে কি দেখলেন? এখানে তো দেখা যাচ্ছে যে বৃষ্টির জলে তো আগের দিন পুরো ডুবেই ছিল, আজ আবার দেখছি জল কিছুটা বেড়েছে, সম্ভবত ডিবিসি জল ছাড়া হয়েছে, সেই কারণে জল প্লাবিত হচ্ছে মাঠগুলো। সেই সঙ্গে রাস্তার উপর দিয়েও জল দেখছি বয়ে যাচ্ছে, এখানে যান চলাচল করাই বিপজ্জনক এবং পুরো মাঠ তো জলের নিচেই ডুবে রয়েছে। এখানে যেভাবে বন্যা এসেছে সেখানে অভূতপূর্ব চাষের ক্ষতি হয়েছে, তার সাথে সাথে গাড়ি চলাচল, এই যে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে জল হয়েছে। আর চাষের তো অভূতপূর্ব ক্ষতি হয়েছে, জমি সমস্ত রোয়া ছিল নষ্ট হয়ে গিয়েছে। রাস্তার উপর দিয়ে কি জল যাচ্ছে? রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, মানুষ খুব বিপদের সঙ্গে চলাচল করছে, ভীষণ বিপদের সঙ্গে চলাচল করছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।